آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد من دونه إلها لقد قلنا إذا شططا وقال تعالى بشأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شفيع اللهم صل جوان في आवाज दी وعلى آل سيدنا عرض رشد جوان في محبت شفيع اللهم কোথায় রইলেন আরব নবী হাবিব নবী পয়গম্বর আপনে বিহানে
এহেন জগতে নিমেষে ছিল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাপনের কাপড় পরতে হবে, পরনের কাপড় রাখিয়া এহেন জগৎ ছেড়ে চলে যাবি রে মন। দেখো না চিন্তা করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পানি পানি আওয়াজ হবে কঠিন মহাহাসরে। আজ কাউসারের পানি দিয়ে ঠান্ডা করিবেন মোদের। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت صدق اکبر ذکر کری لا الہ الا اللہ 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 لا إله إلا الله لا إله إلا الله কি ভাই জিকির করতে কষ্ট হয়? জিকির কার সুতরাং একটু জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আগাপাড়া দারুল উলুম নুরানী হাফিজি কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল রাহবার তরিকত শরীয়ত আমিরুল জাকিরিন সালাম হযরত পীর সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন বহু গ্রন্থ লেখক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির আমার আপনার প্রত্যেকজন মানুষেরই হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ
হযরত মাওলানা হেলাল উদ্দিন উসমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, জওয়ান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে, আদর করে, ভালোবেসে তিনি এই পবিত্র ভূমিতে বসার, আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর অস্তে করব না, জোরে করব? শুকর কার জন্য করব? জবান খুলে বলেন, কার জন্য করব? আমরা বকিলেমিনা করি কার জন্য? পৃথিবীর কোন রাজা বাদশার জন্য শুকর নয়, শুকর একমাত্র আল্লাহর জন্য। কি বলে, ঠিক না? তো আমরা সকলে একসাথে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ রাস্তাঘাট যে সমস্ত ভাইরা ঘুরতেছেন, জানি না কেন ঘুরতেছেন, ঘুরাই কে? আল্লাহ। আল্লাহ কি বলেন, ঠিক কিনা? পথ দুইটা। পথ কয়টা? দুইটা। একটা হেদায়েতের পথ, একটা গোমরাহর পথ। ওনাও আসবে, কিন্তু একটু ঘুরা আসবে না, তার আসবে কি ঘুরা। আমি দাবি করবো রেস্টুরেন্টে যে সমস্ত ভাইরা আছে, চায়ের দোকানে আড্ডা দিতেছেন, রাস্তাঘাটে আড্ডা দিতেছেন, দোকানে আড্ডা দিতেছেন, আমি সবিনয় অনুরোধ জানাবো, মেহেরবানি করে এই কোরআনের বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে রবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে কোনটা বেটার জায়গা? দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটি? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম একথা বলার পর আল্লাহ নবী বললেন, জান্নাতের বাগান হলো যেখানে বসে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কষ্ট বললেন কেন ভাই? জান্নাতের বাগানের ফলগুলি কি আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জান্নাতের বাগানের ফল। এই ফল যে যত বেশি পরিমাণে ভক্ষণ করবে, খাবে, ওনার জন্য ইন্তেকালের পরে চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক হাজার কোটি নিয়ামত লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং ভাই, আপনার সময় তো নষ্ট হয়ে যাচ্ছে, কি বলেন? শেষ হয়ে যাচ্ছে। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আসতেছে না সময়? আসতেছে। আপনি কি জীবন হচ্ছেন না বুড়ো হচ্ছেন? আস্তে আস্তে ছোট ছিলেন, বড় হচ্ছেন, দাড়ি উঠলো, দাড়ি কাঁচা, একদম কালো, আবার দবদবে পরিষ্কার। এর মধ্য দিয়ে অনেক মানুষ চলে যায়। কেউ দাড়ি পাকাও নিয়ে যায়, কেউ কাঁচা নিয়েও যায়। এই পর্যন্ত আমরা বহু লোকের জানাজা করেছি, একদম অল্প বয়স, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, এরকম মানুষ মৃত্যু হচ্ছে। কিন্তু আমরা এত লোক ইবরাত হাসিল করি না যে এই রকমের আমারও মৃত্যু হতে পারে। ঠিক কিনা বলুন? এরকম মৃত্যু আমারও হতে পারে। সুতরাং আমি কেন অলস হয়ে বসে আছি? কেন অযথা সময়টাকে নষ্ট করতেছি? আমার জীবনের মূল্য কি? আমি কোন দিকে যাচ্ছি? কোন পথে হাঁটছি? কোথায় যাচ্ছি? মানুষ এই কল্পনা, এই জল্পনা, এই থেকে যদি করতো, তাহলে কিন্তু একজন মানুষকে দাওয়াত দেওয়া লাগতো না, দলে দল ভুক্ত হয়ে এই ময়দান পরিপূর্ণ করতো। কি বলে, ঠিক না? আসার জন্য রিস্কার দেওয়া লাগতো না, আসার জন্য কোনো আলোচনা করার দরকার ছিল না, আমরা সকলে এখানে বসে যেতে পারতাম। কিন্তু এই বুঝ আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলার দরবারে আমি আলোচনার প্রায় জায়গায় করে থাকি, আর না বললেই নয়। রব্বুল আলামিন প্রভু আপনাকে আমাকে মহব্বতের সাথে বানাইছেন। কি সাথে? কিন্তু আপনি কি করেন? মহব্বতের সাথে ঘোরেন। মহব্বতের সাথে কোরআন তেলাওয়াত করেন না, মহব্বতের সাথে নামাজ পড়েন না, মহব্বতের সাথে রোজা রাখেন না,
মহব্বত এসে পর্দা করেন না, কি বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তো মহব্বতই পড়ে না, মানে আল্লাহর মহব্বতে না, নিজের ব্যক্তিগত মহব্বত। আর একদল নামাজ পড়ে কার মহব্বতে? ভাই তো জোর কথা বলে, কার মহব্বতে? কি ঘুমায় নাকি? আল্লাহর মহব্বতে। ভাই একদিন ঘুমাবেন, একেবারে ঘুম ঘুমাই দিলে মন, চিরতরে ঘুম ঘুমাই দিলে মন, কবর মাজা। কেউ তোমাকে ধাক্কা দেবে না, উঠবে না আর বলবে না। গতকালকে বক্তব্য ছিল না যে করোনা হয়েছিল এক ব্যক্তি, সন্তান উপহার দিয়ে ৬ লাখ দেয়া রশি দিয়ে নিচে ফেলাইছে, নাউজুবিল্লাহ। সন্তান কলিজার টুকরা, যার জন্য সুখে যে কুত্তার বাচ্চা রেখে দিয়েছেন, যার জন্য সুখে যে হরিণের বাচ্চা রেখে দিয়েছেন, হরিণ রেখে দিয়েছেন, যার জন্য সুখে যে বিভিন্ন প্রকার খেলনা রেখে দিয়েছেন, আপনি নিজে না খেয়ে যাকে খাওয়ালেন, আপনি নিজে না পড়ে যাকে পড়ালেন, আপনি বুঝতে পারেন নাই ভিক্ষা করেন, আপনি বুঝতে পারেন নাই মানুষের ঘরে কাজ করেন। সন্তান যা চেয়েছে স্কুলে তা আপনি দিয়েছেন, সন্তান যা চেয়েছে ভার্সিটিতে তা দিয়েছেন, সন্তান যা চেয়েছে কলেজে তা দিয়েছেন। কিন্তু আপনার কলিজার টুকরাটা, আপনার কলিজার টুকরাটা সে আজকাল অযথা ঘুরতেছে, কি বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আশরাফুল মাখলুকাত, আমরা কত দামি মাখলুকাত, নিজেকে নিজে চিনি না, নিজেকে নিজে চিনলাম না, অথচ আল্লাহ কত মহব্বত করে বানালেন। রাসূল আপনার জন্য আমার জন্য কত মহব্বতের সাথে কবরে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচায় দাও। কত কঠিন জাহান্নাম ভাই, কত কঠিন আযাব। আল্লাহ বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। রব্বুল আলামিন পরামর্শ করলেন, আল্লাহ তাআলা বললেন, আমি আশরাফুল মাখলুকাত বানাইতে চাই, আমি খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। যে প্রতিনিধি আমি আল্লাহকে সেজদা দেবে, যে প্রতিনিধি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যে প্রতিনিধি বাইবেল তেলাওয়াত করবে, যে প্রতিনিধি তাওরাত তেলাওয়াত করবে, যে প্রতিনিধি ইনজিল তেলাওয়াত করবে, এমন প্রতিনিধি আমি পৃথিবীর ভিতরে বানাইতে চাই। সকল ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ নিলেন। বন্ধুরা আমার, 10 জন ফেরেশতা নয়, 100 জন ফেরেশতা নয়, 1 কোটি ফেরেশতা নয়, 1 বিলিয়ন ফেরেশতা নয়, পৃথিবীর সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা একজন, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর পক্ষে কথা বলে নাই, সকলেই এক কথা বলল, রব্বুল আলামিন ওদেরকে বানাবার কোনো দরকার নাই, এদেরকে তৈরি করার তোমার কোনো কাজ নাই। আল্লাহ বলেন, আমি নিযুক্ত করতে চাই খলিফা, খলিফার প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? মেম্বার চেয়ারম্যান, কে বলে ঠিক কিনা? প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান, প্রতিনিধি সমস্ত মানুষ আল্লাহর পথে মানুষগুলোকে ডেকে ডেকে আল্লাহর পথ দাবি করায় দেবে। সে নিজেও আল্লাহর পথে হাঁটবে, মানুষগুলোকেও আল্লাহর পথ বাতা দেবে। এ হলো প্রতিনিধি, ঠিক কিনা? চিল্লায় বল। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বললেন, তোমরা পরামর্শ দাও, তোমাদের পরামর্শ দিতে কোনো দ্বিধা তোমরা করবে না, পরামর্শ দেওয়ার জন্য কোনো প্রকার দ্বিধা তোমাদের নেই, টেনশন নেই, চিন্তা নাই। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহর দপ্তর থেকে তোমাদের নাম কাটবো না, স্ব জ্ঞান পেশ করো। সব ফেরেশতারা লক্ষ কোটি নয়, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন সকল ফেরেশতারাই একই সাথে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এজরা ভাই, তোমাদের বিরুদ্ধে সব ফেরেশতারা বলেছিল, ও বুড়া বাবা, যে আপনাদের বিরুদ্ধে সব ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন ওদেরকে বানাবার কোনো দরকার নাই, আল্লাহ ওদেরকে তৈরি করার কোনো দরকার নাই, ওদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার কাছে আমাদের দাবি হলো, ওরা দুনিয়ার ভিতরে রক্তপাত ঘটাবে, ওরা মারামারি করবে, ওরা খারাপ পথে হাঁটবে,
ওরা ঘুষ খাবে, ওরা সুদ খাবে, ওরা ব্যভিচার করবে, যত খারাপ কাজ আছে সব ওরা করবে। রব্বুল আলামিন তোমার এই পবিত্র মাটি দিয়ে ওদেরকে সৃষ্টি করা দরকার নাই। একজন ফেরেশতা বলছে, কি বলেন? একজন ফেরেশতা বলছিল? কয়জনে? সব ফেরেশতা না। কয়ু জমা সিগা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ গো, তোমার কাছে দাবি, তোমার যদি আরো কোন ইবাদত থেকে থাকে এগুলি আমাদেরকে করতে বলো। আল্লাহ আমরা তোমার সব ইবাদত করব, তোমার সব বন্দেগী করব, আল্লাহ আমরা তোমার সব কাজ করব, কিন্তু এরপর ওই মানুষদেরকে তুমি বানায়ো না। কেন? ও রাস্তা রাস্তা হাঁটবে, কি বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা হবে, রেস্টুরেন্টে গিয়ে চা খাবে, কোরআনের আলোচনা হবে, ঘরে গিয়ে ঘুম যাবে, কোরআন আলোচনা হবে, বাজা খাবে, চানাচুর খাবে, ঝালমুড়ি খাবে, তোমার কোরআনের মূল্য দিবে না, তোমার কোরআনের মূল্য তারা দিবে না। আল্লাহ তোমার দরবারে দাবি ওদেরকে বানাবার তোমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তোমার যত ইবাদত সব আমাদের করো। রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন ক্বালা, ক্বালার ফাইল হলো আল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও ফেরেশতারে, আমি ওয়াদা করেছিলাম আমার দপ্তর থেকে তোমাদের নাম কেটে দেব না। আমার ওয়াদা অদল হকুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোমাদের কাছে একটা কথা বলি, শোনো, তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা শোনো। আমার এমন কিছু মুমিন মুত্তাকিন বান্দা থাকবে, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। এমন কিছু আমার মুমিন মুত্তাকিন থাকবে, এমন কিছু আল্লাহ ওয়ালা থাকবে, ওরা আমি রব ছাড়া কিছুই বুঝবে না, ওরা আমি প্রভু ছাড়া কিছুই বুঝবে না, ওরা আমি রব্বুল আলামিনের গুণ ছাড়া কিছুই বুঝবে না, ওরা আমি রব্বুল আলামিনের, ওরা আমি রব্বুল আলামিন ছাড়া কোনো কিছুই চিনবে না। ঠিক কিনা ধরে বলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। এর অর্থ হলো আমার মুমিন মুত্তাকিদের মধ্যে দিয়ে এমন কিছু লোক বের হয়ে যাবে, রাতে আল্লাহ, দিনে আল্লাহ, ফজরে আল্লাহ, সন্ধ্যায় আল্লাহ, হাঁটবে আল্লাহ, বসবে আল্লাহ, ঘুম যাবে আল্লাহ, সদা সবসময় রব্বুল আলামিনের নাম তারা জপতে থাকবে। সুতরাং আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই পাগলগুলো এমন পাগল থাকবে আল্লাহর জন্য, যখনই কোথাও আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন আলোচনা হবে, ওই পাগলগুলো রাত্র চিনবে না, দিন চিনবে না, শীত চিনবে না, গরম চিনবে না, বৃষ্টি চিনবে না। ওরা আমি আল্লাহর পাগল, ওরা আমি রবের পাগল। ওই পাগলগুলো দৌড়ে 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 গিয়ে আমি আল্লাহর কোরআনের মজলিসে বসে যাবে। ওরা আমি আল্লাহর জন্য মুহাব্বত, ভালোবাসা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন এই সমস্ত মানুষের জন্য। আল্লাহ বললেন, তুমি যেই রাতকে রাত বলো নাই, দিনকে দিন বলো নাই, শীতকে শীত বলো নাই, সব উপেক্ষা করে আমি রব্বুল আলামিনের কোরআনের মজলিসের মধ্যে হাজির হয়ে গেছো। আল্লাহ বলেন তোমাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ বলেন কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। কোথায় করে বলেন? জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। 2 নম্বর আল্লাহ বলেন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আর যারা মুমিন মুত্তাকিন তাদের জন্যই হলো হেদায়েত, তাদের জন্যই হলো সুসংবাদ। চিল্লায় সুবহানাল্লাহ। এখানে বসেছেন আল্লাহ সুসংবাদ দিচ্ছে, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, তোমাদের জন্য হেদায়েত এবং তোমাদের জন্য সুসংবাদ। যারা এই গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য বসে থাকবে, আল্লাহর কোরআনের জন্য তোমরা এখানে বসে থাকবে, আল্লাহ বলেন তোমাদের অনার্থক বসে এখানে রাখবো না। কি বলেন ঠিক কিনা? একজন মেম্বার, একজন চেয়ারম্যান আপনাদেরকে নিয়ে নেয় মিছিল দেওয়ার জন্য, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেয়, কিছু পার্টনাররা খায়। কি ঠিক আছে কিনা? অর্ধা খায়, অর্ধা দেয়। আপনি কি করলেন? 1 কাপ চা আর একটা মনে করো বন রুটি পাইলেন, বা 1 মুষ্টি আপনার মুড়ি পাইলেন।
এটা আপনি খাইলেন, আবার কোথাও দেয় আবার কোথাও দেয় না। সর্বক্ষণ হাইটা আপনি মনে করছেন চেয়ারম্যান সাহেব আমাকে ডেকেছে, মেম্বার সাহেব আমাকে ডেকেছে। এখন এই মেম্বার এবং চেয়ারম্যান তারা ডাকার কারণে আমরা হইতে পারলে আমি অনেক কিছু পাবো। ঠিক কিন্তু বলেন, একটু জোরে বলেন ভাই, ঠিক কিনা? ঠান্ডা বেশি লাগে নাকি? এমন সময় মাহফিল দিছি গরমও না ঠান্ডাও না। আর এই সময় ইনশাআল্লাহ আজীবন থাকবে আলহামদুলিল্লাহ। তো রাত্র কিন্তু বড়, কি বলেন? রাত্র একদম ছোট নয়, রাত্র অনেক বড়। এখন মেম্বার বা চেয়ারম্যান আবার আছে, অনেক মেম্বারের আছে, চেয়ারম্যান আছে, তারা খুশ হইতে পারে। আমি ওই দিক থেকে বলি নেই, আমি বলতেছি এইটা যে মেম্বার চেয়ারম্যান তাদের সম্ভব অনুযায়ী আপনাদেরকে দেয়। এখন চেয়ারম্যান কি তার বাড়ি ঘর নৌকা জাল দড়ি জাগালু সব দিয়ে দেবে? কি দেবে? অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল ইউনিয়ন অফিসে যা আসে তা থেকে বরাদ্দ যেটা পায় সেটা আপনাদেরকে দিতে পারে, এর বেশি তো কিছু না। তাও সবাই রে বলে, সবাই রে, আরে বাবা জোরে কথা বলে, সবাই রে। আর রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ বলেন, কে বলে? রব্বুল আলামিন ঘোষণা করেন وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। যে মানুষগুলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে ফজর বেলা, আমি রব্বুল আলামিন ফজর বেলা কোরআন তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে এই কোরআনের মাধ্যমে সুপারিশ করে করে সবাইকে জান্নাতে পৌঁছায় দেব। সবাইকে আমি জান্নাতে পৌঁছায় দেব, সবাইকে। সুবহানাল্লাহ বলবেন না? একজন দুইজন নয়, একজন মেম্বার একজন চেয়ারম্যানের সম্পদ। বন্ধুরা আমার একজন মেম্বার একজন চেয়ারম্যানের সম্বল যতটুকু অতটুকু উদ্দেশ্যে পারবে না। আমার রব্বুল আলামিন বললেন, তুমি আমি আল্লাহর জন্য যারা কোরআনের মহব্বতে ময়দানে থাকবে, ফজর বেলা যারা কোরআন তেলাওয়াত করবে, ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের মাধ্যমে সুপারিশ কইরা 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 জান্নাতে পৌঁছায় দেব। কোথায় দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ তাবারক বললেন, তোদের জন্যই হলো হেদায়েত এবং তোদের জন্য বুশরা শব্দের অর্থ সুসংবাদ। বুশরা তো কি? হুদাও, হেদায়েত, বুশরা সুসংবাদ লিল মুমিনিন, মুমিনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা ধড়া করে ওরা, যারা ধড়া করে ওরা, রাস্তায় হাঁটে ওরা, সুদ খায় ওরা, ঘুষ খায় ওরা, না 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 না। মুমিন হলো ওরা যে সমস্ত মানুষগুলো আল্লাহর জন্য সবসময় আমার মালিকের জন্য, আমার মালিক যা চায়, আমার রব্বুল আলামিন যা চায়, আমার আল্লাহ যা তাদের কাছে চায় তারা দিতে এক সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? রব্বুল আলামিন যা চায়, আল্লাহ যদি বলে যে তোরা এখন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ে, পাগলগুলো নামাজে দাঁড়ায় যায়, কি ঠিক আছে কিনা? আমার পাগল আছে কি নাই? আমার এক ফুফু শ্বশুর ছিলেন রহমাতুল্লাহ আলাইহি, কয়েকদিন আগে মারা গেছে। আমার সাথে বলছে, জামাই খুব বড় মাপের আলেম ছিলেন এবং ভালো হাফেজ ছিলেন, যে আমাকে যদি 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাযিল করত, অর্থাৎ আল্লাহ যদি 30 পারা কোরআন শরীফ নাযিল করত, আমি 30 পারা কোরআন শরীফ নাযিল করেছেন, এই 30 পারা কোরআন নাযিল না করে যদি আল্লাহ তাআলা 60 পারা কোরআন শরীফ নাযিল করতেন, আল্লাহ যদি 100 পারা কোরআন শরীফ নাযিল করতেন, তাহলে আমি 100 পারা মুখস্থ করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আশিক আছে কি নাই? এই যে আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একদিকে এর তাফসীর হয়, আর একদিকে বন্ধুরা একটা তাফসীর আছে, সেদিকে আমি যাব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য শুন, আমরা যে এখানে বসে আছি খামোশ হয়ে বসবো। আমি আমার জুয়ান ভাইদেরকে বসবো, হাতে ধরি পায়ে ধরি, ভাই ময়দানে চলে আসো। দোকান ভাইদেরকে বলবো, ভাই দোকানগুলি বন্ধ করে দাও, মাগরিব থেকে পর্যন্ত বিক্রি করেছো। কিয়ামতের ময়দানে তুমি কি আমল নিয়ে কবরে যাবে? কিয়ামতের ময়দানে তুমি কি কোন জিনিস নিয়ে কবরে যাবে? আল্লাহর দরবারে তুমি এতটুকু বলতে পারবে, আল্লাহ তোমার কোরআনের আলোচনা হয়েছিল, ওই আলোচনার মধ্যে আমার দোকানটা বন্ধ করে দিয়েছিলাম, আমি তোমার কোরআনের কোনো ব্যাঘাত ঘটাই নাই, তোমার কোরআনের কোনো ডিস্টার্ব দেই নাই, সুতরাং তোমার কাছে দাবি হলো মেহেরবানি করে দয়া করে আল্লাহ গো তুমি এই কারণে তুমি আমাকে বেকসুর খালাস করে দাও। কি বলা যাবে কি না? যাবে না। নসত তুমি বলবে, আল্লাহ আযাব আরো বেশি দিয়ে দাও, কারণ আমি কোরআনের যত ডিস্টার্ব, যত ব্যাঘাত, যত প্রকার
ডিস্টার্ব আছে সব আমি করেছি, এছাড়া বলো আপনার কিছু উপায় আছে বলেন বন্ধুরা আমার। এই জন্য আমি বলবো ভাইদেরকে, ভাই সব আমার এলাকার ভাই, কেউ ভাই, কেউ চাচা, কেউ মামা, কেউ ফুফা, কেউ বিভিন্ন আত্মীয় স্বজন, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সকল ময়দানে চলে আসি। আমি আপনাদের সম্মুখে গেল কালকের যে আয়াতে কারিমা শেষ করেছিলাম, আজকে সেখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের প্রধান অতিথি তিনি চলে আসবেন, তার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলোচনা বসতে ভাই আমাদের তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমরা তো আপনাদের এলাকারই সন্তান, এলাকায় আলোচনা করি, কিন্তু অন্য জায়গায় আমাদের জন্য 5 ঘন্টা রেখে দেওয়া হয়। যেন আগামীকালকে আমার যেখানে মাহফিল, আমাকে বলতে হুজুর আপনাকে 8টায় বসাবো। এলাকার সব শ্রোতাদের একই রায় হলো, মিটিং হয়েছে, হুজুরে আমাদেরকে 1টা পর্যন্ত করাবে। আগামীকালকে মাহফিল, আমার এখান থেকে মাহফিল, আমার আগামীকালকে যেখানে মাহফিল আছে, হুজুরে 1টা পর্যন্ত আমাদের প্রশ্নই কি হবে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করতে আমি শোনাবো, তৌফিক না তো শুনতে পারবো না, কি বলেন ঠিক কিনা? আমাকে তারা এভাবে কথা বলছে। তো যাই হোক ভাই, আসল কথা হলো আমি এলাকার সন্তান, আপনার সবাই এলাকার, তো দাবি হলো এলাকার লোকে যদি এলাকার লোকের আলোচনা না শোনে, অমুকে তো অমুকের ছেলে, অমুকে বাড়ি, অমুক জায়গায়, কি আর শুনবো? আপনি যদি আপনার সন্তানকে বড় না বানান, সাহস না দেন, তাহলে আপনার সন্তান কোনদিন মানুষ হবে? একটু জোরে বলা হবে? আপনার ভাইকে যদি আপনি উঠাই না দেন, শেষদিনে নামায় দেন, তাহলে আপনার কি ইজ্জত থাকবে? আপনি ভোলা যাবেন, আপনি খুলনা যাবেন, আপনি মাদারীপুর যাবেন, আপনি এরকম বরিশাল যাবেন, জালাখানি যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আশা কি নাম সবাই চেনে, কি বলে ঠিক কিনা? আব্দুল মোল্লা সাহেব আছে, আমি আছি, আরো অনেক বক্তা আছে। এরকম তালতলির জন্য গৌরব ভাই। এখন তো উনি কি জানেন, আপনি আমার ঘুরাইলেন। কয়েকদিন আগে আমি গাড়িতে গেছিলাম, মানে তালতলিতে যাইতেছি, তার আমার উস্তাদ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব দামাদার কাকুমুল আলিয়া, উনি আমার সাথে তালতলি গেছেন আমার গাড়িতে। তো হঠাৎ একটা লোক ওই এলাকায় আমার চিনে না, তখন হুজুরে বলতেছে তুমি ওকে চেনো? ওই লোকটাকে বলছে না চিনি না। হুজুরের মাথায় হাত দিয়ে বলছে কি চেনো না, মানে তুমি আসলে চেনো না? আমার আগে যে নামটা ছিল হুজুর ওই নামটা বলছে, কই আমি এখন ঠিক পেয়ে নেই। তখন উনি বললো আমি তো 14-15 বছর বিদেশে ছিলাম। আমি বললাম ভাই আপনি তো আমার একটু মানা করে ফেলাইছেন। হুজুরে হাসতেছে, কেন? যে আপনার কাছে যদি কোনো এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে আজুলাকে চেনো, আপনি বলতে চিনি না, ওই লোকটা কি বলবো? আসলে আমরা বাড়ে বাক্য, কি বলে ঠিক কিনা? আমার এলাকার লোক যদি আমার না চেনে, তাহলে চিনবে কে? বলছে ভাই বাবা আসলে আমি এই দেশে ছিলাম না, আর কোন অজমা করে আমি যাই নাই, যার কারণে আমি চিনি না, আমি মাপ চাই। আমি তো আজকের থেকে নামটা জানি রাখেন, এখন কেউ জিজ্ঞেস বললেন ভাই চিনি আগা পারবা। আজকাল যদি আপনাদের সন্তানদেরকে, শুধু আমি নয় আমার পরে যারা আসবে, আপনাদের সন্তানদেরকে যদি আপনারা হিংসা করেন, রিয়া করেন, অহংকার করেন, তাহলে অস্কারি সাইদি সাহেব বলবেন সাইদি সাহেব মানকরণে কিবার বলছি না, অমুক সমুক ইত্যাদি ওই বোঝা ওই টানতেছেন। আপনাদের দেশের একটা সন্তান উঠাইতে পারতেছেন না, আপনাদের একটা দেশের সন্তানকে আপনি উপর উঠাইতেছেন না, তাদের তারিখ প্রশংসা করছেন না, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে সারা দেশে আরো সৃষ্টি করতেছেন না, এতে কি আপনার বাড়লো দাম? আপনি যদি বলেন আমার বাবা একজন খয়রাতি, আমার বাবা একজন ভিক্ষু, আমার বাবা একজন কুলি, আমার বাবা একজন মেথর, আপনার দাম বাড়বে না কমবে? এটা ভাই জোরে বলেন না। এগুলো আসলে বড় নসিহত আমাদের জন্য, কমবে না বাড়বে? আল্লাহ বলেন আমার বাবা একজন মিনিস্টার, আমার বাবা অমুক ছিল সে ছিল নেতা, এই সে, আমার বাবার নাম শুনলে হুজু ছুটে দিত, কি ঠিক কিনা জোরে বলেন? তাহলে বাপরে বাপের সাথে কথাই বলা যাবে না। কিন্তু আমরা কি করি, এমন দেশের মানুষ, আল্লাহু আকবার, দেশের একটা সন্তান উপরে উঠে টানিয়া দৌড়িয়ে নামাইতে পারে কেমনে, এরপর শেষ দিয়ে তো ফেলতে ফেলতে নদী করতে পারে। এটা আমাদের অবস্থা। আমরা খুব বড় শিক্ষিত ভাই, কালচার আমাদের বন্ধ করতে হবে। আমি বাদে, আমি ছাড়া আমার তারিফ করার দরকার নেই, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তারিফ করার দরকার নাই। আমাদের যে কোনো একটা ছেলে উঠবে, দেখবেন আমি দেখেন আব্দুর রহিম, এবারে আউয়াল, আমি এদের অস করাই দেখছেন আপনারা, শুনছেন আপনারা? আমি আমার বড় বড় আলেম বাবা নাই, বাংলাদেশের প্রত্যেকজন বড় আলেমের সাথে আমার সম্পর্ক আছে, প্রত্যেকজন বড় আলেমের সাথে সম্পর্ক আছে। আমি তাদের একটা টাকাও আপনার দিয়ে যাবে। এরপর আমি বুঝেছি কেন, আমার দেশের সম্পদ, আমার ছেলে, আমার সন্তান রাষ্ট্রে বড় হবে, আমার নামটা একদিন বলবে, কি বলে ঠিক কিনা? আমার কথা দেখি গুত্তাগুতি, এখানে গুত্তাগুতি আর কি লেখিলি, আর গুত্তাগুতি আর কি লেখিলি, এই গুত্তাগুতির কি লেখিলি করতে করতে মাছ দমসার উপায় নাই। এই গুত্তাগুতি কি লেখিলি ছাড়া মাছ দমসার উপায় নেই।
ভিটামিন খেতে পারবেন না, খালি গুঁতো করতে ক্লিক করে নিয়ে যাবেন আজীবন। আমি তো বলছি আমার ছেলেদেরকে, ভাই আমাদের ওস্তাদের মধ্যে এগুলো আছে। মাসুদ আফসোস লাগে কেন এই দেশে পড়লাম, কেন এই দেশে পড়লাম আফসোস লাগে। আর আমি আমার ছেলেদেরকে বলছি তোরা বড় বড় মুক্তি মহাদেশ হবি, তোরা অস্ত্রের ব্যবসায় দিবস সভাপতি, তোরা হবে ওয়াইজিন, আমার টাকা দিয়ে যাবি তোরা এই মস্তদের জন্য। এখন একদিন ইনশাআল্লাহ আমার ছেলের ইনশাআল্লাহ এখানে বসে আমার সব ছাত্র, এই আব্দুর রহিম বলেন, এই আউয়াল বলেন, সব এখানে ছাত্র। এই যতগুলো দশজন ক্লাস যাবতীয় শুনছেন আলহামদুলিল্লাহ, হাটাতে অনেক ছাত্র আছে এই মাদ্রাসার, নানুপুরের ছাত্র আছে এই মাদ্রাসার, পটিয়ানের ছাত্র আছে এই মাদ্রাসার, বিভিন্ন জায়গায় মাদ্রাসার ছাত্র আছে। আমি বলছি তোরা বড় আলেম হ, একদিন তোরা সবাই অস করবি, আমার 5,000 টাকা দিয়ে যাবে। এটা আমার গৌরব না? আমার এই মাদ্রাসার ছাত্র অস করতেছে, আমার প্রশংসা নয়? আমি যদি আপনার বুঝ আপনি কেন বুঝবেন না? আসলে আমাদের সন্তান, মন্না মাওলানা আমাদের সন্তান, আমার সন্তান, সুতরাং এদের উঠাই যেতে হবে, কি বলেন ঠিক কিনা? না মারছে একটা পা যদি এত বন্ধ তোর দাঁড়িয়ে দিল না, উজু ছুটতে আমার অর্থ তো গেছে, আমার তো ছুটতে গেছে। বোকা বোকা বোকা। যাই হোক ভাই, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أم حسبت أن أصحاب الكهف والرقيم রব্বুল আলামিন ঘোষণা করে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী গো, ও রাসূল গো, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে, তোমার প্রভুর কাছে এই আসহাবে কাহাফ গুহাবাসীদের ঘটনা কি বিস্ময়কর, তাদের নিদর্শন, তাদের সেই নিদর্শনগুলো কি বিস্ময়কর। কে বলে? আল্লাহ। একটু চা বেশি বেশি খেয়ে, কারণ আমার একটু অ্যালার্জি আছে, ঠান্ডা অ্যালার্জি। রব্বুল আলামিন বললেন, কানু মিন আয়াতিনা আজাবা, তাদের নিদর্শনগুলো কি আমি রবের কাছে বিস্ময়কর। কালকে রকিমের আলোচনা ছিল বন্ধুরা, রকিম কেউ বলছে গর্ত, এর আলোচনা হয়ে গেছে। অন্য জায়গায় আন্না আসহাবাল কাহাফি, কাহাফ শব্দের অর্থ হলো গর্ত। এই সূরাটির নাম হলো কাহাফ। আসহাবে কাহাফ মানে গর্তের ঘটনা, গুহার ঘটনা। কি ঘটনা? গুহার ঘটনা। রব্বুল আলামিন ঘোষণা করলেন, এই আসহাবে কাহাফ, এই গর্তবাসী বন্ধুরা আমার, কেউ বলছে তারা ছিল 3 জন, কুকুর ডানিয়ে 4 নাম্বার, কেউ বলছে তারা ছিল 5 জন, কুকুর হলো ষষ্ঠ, কেউ বল তারা ছিল 7 জন, কুকুর হলো অষ্টম। যাই হোক না কেন, এই মানুষগুলা, অর্থাৎ তারা যখন তাদের দাকানুস নামে একজন বাদশা ছিল, এই দাকানুস জালেম বাদশা মুসলমানদেরকে দেখতে পারতেন না, মুসলমানের নাম সইতে পারতেন না। মুসলমানের নাম যদি জানতেন, সেখানে তিনি সৈনিক পাঠায় দেয়া তাদেরকে নিয়ে আসতেন। কত কঠিন নির্যাতন, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হতো। বন্ধুরা আমার, তাদের শরীরের ভিতরে তীর ঢুকাই দিত, এরপরে সেই বর্ষির কাঁটা দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতো, আবার কেউকে পিলারের সাথে হাত পিছ দিয়ে বেঁধে কুকুরের মাধ্যমে ওই মানুষগুলোকে জ্যান্ত কামড়ায় কামড়ায় খেয়ে ফেলতো। এমন নির্যাতন তাদেরকে দিত, শুলে চলে আস্তে আস্তে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। বন্ধুরা, চামড়াগুলো খুলে ফেলা হতো, লবণ দিয়ে দিত, মরিচ দিয়ে দিত, পর্যাপ্ত পরিমাণ রক্ত বের হতো। মানুষগুলো ডাকবে, আল্লাহ মোদের তুমি ভুইল না। মানুষগুলো যখন এরকম ডাকতেন, কাঁদতেন, মানুষগুলো যখন হয়রান পেরেশান, আল্লাহ একমাত্র তোমার নাম নেওয়ার কারণে আমাদের অবস্থা এমন হলো, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। বন্ধুরা আমার, এই অসাধ্য দাকানুস যখন তারই পরিবারের পরিজনের মধ্যে ওই 7 জন, 5 জন, 3 জন, যেটা হোক না কেন, বা 4 জন লোক, তারা দিনে বিশ্বাসী ছিলেন, তারা এক আল্লাহর কথা মানতেন, রবের কথা মানতেন, এক প্রভুর কথা মানতেন। ওই মানুষগুলো যখন মানতেন, মানার পরে হঠাৎ করে বাদশা সাহেব জানতে পারলেন, দাকানুস জানতে পারলো যে তার পরিবারের মধ্যে, তার বংশের ভিতরে 3 জন, 7 জন, 5 জন অথবা 6 জন বা 7 জন এই কিছু মানুষ আছে যারা মুসলমান হয়েছে। এক আল্লাহকে আল্লাহ বলেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক তিনি হলেন আল্লাহ। কি বলে ঠিক কিনা? ওই সমস্ত মানুষ তারা সবাই বলল, ওই সমস্ত মানুষ তারা সবাই বসে বলল, ক্বালু রাব্বুনা
রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে চিল্লাই সুবহানাল্লাহ। আমাদের রবকে একটু জোরে বলো, জোরে বলো কি ভাই, শরম হয় আল্লাহকে নামতে, শরম হয়? একদিন জবানটা বন্ধ হয়ে যাবে, কি বলে ঠিক কি না? আল্লাহকে জোরে আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি কতবার পর্দার মধ্যে হয়েছেন? আপনার একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কি বলেন ঠিক কিনা? আপনি একজন মন্ত্রী হয়েছেন, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনি প্রধানমন্ত্রী, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনি একজন নেতা, এই দুনিয়া থেকে আপনার যেতেই হবে। সুতরাং আল্লাহর দরবারে তোমার যেতেই হবে। আল্লাহ বলছে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের কাছে তোমাদের আসতেই হবে, আমি প্রভুর কাছে তোমাদের আসতে হবে। আমি রবের জায়গা ছাড়া তোমাদের আর কোনো জায়গা নেই। ওই মানুষগুলো বুঝেছিলেন একমাত্র মালিকের দরবার আমাদের যেতেই হবে, প্রভুর কাছে আমাদের হাজির হতে হবে। এমন কথা যখন বলছিল, বন্ধুরা ওই লোক কয়েকজন তাদেরকে যখন বাদশার কাছে নিয়ে আসা হলো, বাদশার কাছে নিয়ে আসার পরে তাদেরকে বাঁধলেন, বাদশার কাছে নিয়ে আসা হলো। আসার পরে বাদশা সাহেব ঘোষণা করলো, তোমরা তোমাদের রবের নামটা ছেড়ে দাও। তোমরা তুলসী গাছের উপর তুলসী গাছকে আল্লাহ বলো, জোরে চিল্লাই নাউজুবিল্লাহ। তোমরা গিয়ে সূর্যকে আল্লাহ বলো, চন্দ্রকে আল্লাহ বলো, নক্ষত্রকে আল্লাহ বলো। বন্ধুরা আমার, এমন কথা যখন বলেছিলেন, ওই মানুষগুলো সব বলেছিল সম্ভব কোনোদিন হতে পারে না, কোনোদিন হতেই পারে না। তারা বলেছিল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর মুমিন সে মুত্তাকিন বান্দাগুলো বলেছিল, কোনোদিন মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবে না, নাফরমানদেরকে আল্লাহ ক্ষমা করবে না, কাফেরদেরকে ক্ষমা করবে না। এর ছাড়া যে কোনো গুনাহকে আল্লাহ ক্ষমা করে মানুষগুলোকে জান্নাতে দিয়ে দেবে। জোরে চিল্লাই সুবহানাল্লাহ। মানুষগুলো তীর হলেন আল্লাহর উপরে। আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত মানুষ তারা বলল, সব তাদের অন্তরকে আল্লাহ দৃঢ় করে দিলেন, আল্লাহ প্রতি তাদেরকে এমন বিশ্বাস করে দিলেন। আমি তাফসীরে কিন্তু আয়াত রাইখে দিয়েছি, খেয়াল আছে কিনা? হাফেজ সাহেবরা যারা আছেন, মাওলানা যারা আছেন, দেখছেন আমি সামনে দিয়ে কিন্তু রাইখে দিচ্ছি। অর্থাৎ ওদেরকে বাদশা সাহেব ডাকার পরে যে ঘটনাগুলি তারা বললো, ওইটা বলার পরে আমি আবার ইনশাআল্লাহ আমার কাজে চলে আসবো। একটু পেজ দিয়ে আলোচনা করতেছি বুঝবার জন্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন বললো তাদের আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকে, আমি তাদের কলবকে, আমি তাদের জ্ঞানকে, বুদ্ধিকে আমি আল্লাহ দৃঢ় করে দিলাম। আমি আল্লাহর বিশ্বাসের প্রতি সুবহানাল্লাহ। ওদেরকে যত মারবে, যত পিটাবে, যত অত্যাচার করবে, যত জুলুম করবে, ওরা কোনদিন এক আল্লাহকে বলবে না, কি বলেন ঠিক কিনা? বাদশা সাহেব বলল, শোনো, তোমরা আমার পরিবার পরিজন, তোমাদের কাছে আমাদের দাবি হলো, আমার দাবি হলো, মেহেরবানি করে দয়া করে তোমরা ঠিক হয়ে যাও। তোমরা যদি ঠিক না হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের 12টা বাজায় দেব, সুরে চড়ানো হবে, কুকুর দিয়ে কামড়ায় কামড়ায় তোমাদেরকে আঘাত করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন প্রকার মারা হবে। কাজী তোমাদেরকে আমি বলছি, তোমাদের জন্য আমার মায়া হয়, তোমরা এতজন জওয়ান, তোমাদেরকে মৃত্যুদণ্ড দিবে এটা কোনোদিন হতে পারে না। তোমরা দ্রুত তাড়াতাড়ি তোমরা ওই আল্লাহর নাম ছেড়ে দাও, আল্লাহর নাম ছাড়ো দ্রুত। আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। কয় সপ্তাহ সময় দিলাম? 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে যদি তোমরা তোমাদের রবের নাম ভুলে না যাও, তোমরা যদি তোমাদের আল্লাহর নাম ভুলে না যাও, ওই এক আল্লাহর কথা শোনো, তাহলে তোমরা জেনে রাখো, তোমাদেরকে সঙ্গেচার করবো নয়, তোমাদেরকে একসাথে মৃত্যু দেবো নয়, তোমাদেরকে চেপে চেপে মৃত্যুদণ্ড দিয়ে বুঝাই দেবো ওই আল্লাহ কেমন। বেলা হাফসিরাদের দেশে কিনে ধরে করবে না? এই বিশ্বের এমন কোন হুজুর আছে না যে করে নাই, আর এমন কোন মানুষ আছে না যে জানে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা এমন কোন বিশ্বের কোন মানুষই নেই মনে হয় যে জানে না, কি বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে জানি। এরপর বলতে হয়, বেলাল হাফসিরা তার জিহ্বাটা টেনে ধরলেন। বেলাল হাফসিরা তার জিহ্বাটা 2 হাত দিয়ে এই বুড়ি আঙ্গুলে নখ দিয়ে এবং 7 আঙ্গুলের উপর রেখে জিহ্বাটাকে যখন টেনে ধরলো, টেনে ধরার পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ডাক দিয়েছে, ও বেলাল তুমি বলো, তোমার মালিকের নামটা তোমার নিতে কেমন স্বাদ লাগে, কেমন মজা লাগে? এমন কথা যখন বললেন, বেলাল একটু বাই পানিগুলো টপ টপ করে পড়ে ডাক দিয়ে বলো, ও নওজনের দলেরা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, ও মুশরিকের দলেরা, তোমরা শুনে নাও, তোমরা যত আমাকে আঘাত করো, আমার আল্লাহর নামের মজা এর চেয়ে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আর একটু বলেন না সুবহানাল্লাহ।
বলছি ঠিক আছে, তুমি ছাড়ো না কেন এত নির্যাতনের পরও? তোমার রবের নাম কেন এত নির্যাতনের পরও তুমি ছাড়ো না? আল্লাহর রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও, মুশরিকের দলেরা শোনো, বেঈমানের দলেরা তোমরা শুনে নাও। একবার যিনি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে এমন ভাবে অঙ্কিত হয়ে গেছেন, আমার পরিচয় এত বড় অঙ্কিত হয়ে গেছে, মারতে 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 যদি আমাকে একেবারে শেষ করে দাও, আমার চামড়াকে যদি খসায় ফেলো, গোস্তকে যদি খসায় ফেলো, হাড্ডি থেকে যদি গোস্তগুলো নিয়েও নাও, আমার চক্ষু দুইটা যদি উঠায় ফেলো, আমার জিহ্বাটা যদি কেটে দাও, সোনামি বেলাল করে দাও, আমার মাওলা ছাড়া কিছুই বুঝবো না। আমার রক্ষণ আমি কিচ্ছুই বুঝবো না। এই জন্য আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনেন, ও ফেরেশতা, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। আমার মুমিন মুত্তাকি এমন মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করব, ওদের মাথা থেকে পা পর্যন্ত আঘাত করতে 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 যদি একেবারে শেষ করে দেয়, চামড়াগুলি কষায় দেয়, ওদের সার রগগুলি যদি কেটে দেয়, হাতের রগ কেটে দেয়, পায়ের রগ কেটে দেয়, এরপর যদি চামড়াগুলি সব কেটে কেটে গোস্তগুলি কেটে কেটে এরপর লবণ দিয়ে দেয়, মরিচ দিয়ে দেয়, বিষ দিয়ে দেয়, এরপর আমার বন্ধুরা আমি আল্লাহ ছাড়া কিছু বুঝবে না। আছে কি নাই? এই ময়দানে আছে কয়েকজন হাত জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরে ওই হাত নামাই, আলহামদুলিল্লাহ আছে ইনশাআল্লাহ, ইসলামের জন্য আছে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকাল মনে করেন এই বাংলাদেশের ভিতরে আমরা আওয়ামী লীগ আর বিএনপি আমি বুঝি না। আমি আওয়ামী লীগ আর বিএনপির কথা বলছি না, জামাত ইসলামী আন্দোলন বলছি না। ৯৫% মুসলিম কান্ট্রিতে মজার লাইসেন্স দিতে পারে, এইটা কোনোদিন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। ঠিক কিনা? আর একটু জোরে বলা ঠিক কিনা? এই ঠিক কি ময়দানে থাকবে না কিছুক্ষণ পরে একটা বোমা লিক ঘরে চলে আসবে? ঘরে চলে যাবে? অসম্ভব। এই ৯০% মুসলিম কান্ট্রি থেকে, স্কুল মাদ্রাসা থেকে, স্কুল থেকে ধর্মীয় আলোচনা বন্ধ হবে, এইটাই দেশের কোন মানুষ মেনে নিতে পারে না। ঠিক কিনা? চিল্লায় বলেন। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আপনি একজন বিজ্ঞ মানুষ, একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী, সুতরাং আপনি এগুলি অবজার্ভ করেন, আপনি দেখেন, আপনি এগুলি যেন হতে না পারে, বাস্তবায়ন হতে না পারে। আপনি কোনদিন ওই কাগজে সই দিবেন না, কারণ আপনি তাহাজ্জুদ করেন, কোরআন তেলাওয়াত করেন। সুতরাং আপনি একজন মুসলমানের সন্তান হয়ে এই দেশের ভিতরে অমুসলিম কার্যক্রম হবে, এটা কোনদিন বাংলার জমিনে মানুষ মেনে নেবে না। ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন আমি দাবি করবো আমার প্রধানমন্ত্রীকে। আপনারা দাবি করতে রাজি আছেন কিনা? আমরা দাবি করবো, যেটা কোনদিন হতে পারে না। কি বলে? ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই লোকটাই বলছিল বাদশাহ, ও বাদশাহ দাক্কানুস, তুমি শুনে নাও, তুমি যাই কিছু করো না কেন, তুমি যাই কিছু বলো না কেন, আমরা ওই কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই লোকটাই যখন বলল কোনদিন আমরা মানবো না, আমি মানবো না, আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারো, আমাদেরকে চিরতরের জন্য বিদায় দিতে পারো, রাজি আছি, কিন্তু জানো আর বোঝো আমরা কোনদিন আল্লাহর নামটা নেব না। লোকটা যখন বললো কেন নিবে না, আল্লাহর নামটা কোনদিন আমরা বন্ধ করব না, আল্লাহর নামটা নিতে আমরা যত প্রকার কষ্ট হোক না কেন, আমরা আল্লাহর নাম কোনদিন বন্ধ করতে পারবো না। বলা হলো কেন বন্ধ করবে না বলো? দেখো আমার প্রভুর নাম নিতে যে কত মজা, আল্লাহর নামটা নিতে যে কত মজা, ও কাফেরের দলেরা তোমরা জানো না। এরপর বাদশা ডাক দেয়, বাদশা ডাক দিবে, বাদশা ডাক দিয়ে বলছে, সুদা কানুস ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের কাছে আমি কথা বললাম, মেহেরবানি করে তোমরা শোনো, তোমরা যেহেতু এই বাদশারই ফ্যামিলির লোক, সুতরাং তোমাদের প্রতি দয়া হয়, মায়া হয়, তোমাদেরকে মেরে ফেলবে, এটা কোনোদিন হতে পারে না। বাদশার সম্মুখে সকলে বলল, শোনো, কোনোদিন এটা মেনে নেব না। ওই মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, তার নাম আমরা কোনোদিন